টাইম হচ্ছে 6:05। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু দ্য চ্যানেল। ফাইনালি আমরা আজকের দিনটা সবকিছু আমাদের ফেভারে পেয়েছি, বাট হ্যাঁ, দের ইজ এ টাইম লিমিট। ওয়েদার চেক করে দেখেছি যে 10টা-11টার দিকে ওয়েদারটা একটু খারাপ হতে পারে। 6টার থেকে বেরোচ্ছি, 6টার দিকে বেরিয়ে একটু কাজগুলো কিছু করব। কিছু শ্যুট অনেক দিন থেকে পেন্ডিং আছে, কিছু প্ল্যান করে রেখেছিলাম। লেটস সি কেমন যাই। অ্যাজ ইউজুয়াল আমি অনেক শক্তি, অনেক সাহস জুগিয়ে এনার্জি আনার চেষ্টা করছি সকালবেলাতে, কারণ অ্যাজ ইউজুয়াল ইউ গাইজ নো, যে যারা জানো তাদের জন্য বলে দিই, নট এ মর্নিং পারসন, হয়তো দেখে মনে হচ্ছে। তো ঠিক আছে, লেটস গো। খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, একদম এসেই আমি ব্রেকফাস্ট করবো, একটু ফাস্টেড মোডে থাকছি। তো সব কিছু রেডি করলাম, ব্যাগ, ক্যামেরা, ইকুইপমেন্টস, চার্জার নিয়ে নিলাম এক্সট্রা, আর হেলমেট ইজ রেডি মোটো ব্লগিং সেট আপে, কালকে রাতে চার্জ দিয়ে দিয়েছিলাম। সো লেটস গো। তো ফাইনালি আমরা বেরোলাম 6টা বলে 6:14, ঠিক আছে, মাচ বেটার, কারণ সকালে এভাবে আমাদের বেরোনোর অভ্যাস একদমই নেই, যেহেতু আমাদেরকে দেখতেই পাচ্ছ প্রথমে কোথায় যেতে হবে, একটা সেল পড়ে আছে। আমি ইচ্ছা করে আগের দিন ভরাইনি, আমি দেখলাম যে কবে কি বেরোনো হবে নো আইডিয়া, তো থাক, যখন বেরোবো তখনই ভরাবো। তো আগে রিফিউল করাবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। ওয়েদার তো ভালোই আছে, মনে হয় হালকা একটা ছিটে ফোটা বৃষ্টি যেটা হয় ওই টাইপের বৃষ্টি দেখাচ্ছে 11টার দিকে। ঠিক আছে, আশা করছি তার আগে আমরা বাড়ি ঢুকে যাবো, কোনো প্রবলেম হবে না। বাপরে চোখে যা রোদ লাগছে না আমার, মাথাটাকে নামালাম আমি একটু। হ্যাঁ, এবার ঠিক আছে, লো ফুয়েল বার্স দেখিয়ে দিয়েছে, চিন্তা নাই, তোমার পেট ভর্তি করানো হবে এখনই। ফিউলিং ডান। আমি ক্যামেরাটাকে অফ রেখেছিলাম কারণ আমার মানি ব্যাগ বার করতে হতো, ব্যাগের মধ্যে ছিল। যাই হোক, এবার উই আর অল সেট, চলো। অ্যাকচুয়ালি এই প্ল্যানটা অনেকদিন থেকে করছিলাম ইন দ্য সেন্স, বলতে পারো কতদিন হবে, অ্যাটলিস্ট 1 মাস তো হবেই। ওয়েদারের জন্য হচ্ছিল না মেনলি, তো আজকে চলো ওয়েদারও আছে, সবই ভালোই আছে, যাওয়া যাক, করা যাক কাজটা। আমি ভেতর দিয়ে যেতে পারি, বাট আমি ভেতর দিয়ে যাবো না, ভেতর দিয়ে যাবো। রাস্তা ফাঁকা আছে, আমরা ধরে নিয়েছি বাইপাস। লোকেশন হচ্ছে সল্ট লেকের দিকে। চলো লোকেশনে যাই, তাহলে তোমরা চিনতে হয়তো পারবে। ডেফিনেটলি কেউ তো চিনতে পারবেই, যারা চিনতে পারবে না তাদের জন্য আমি বলে দেবো যে লোকেশনটা কি, কোথায় লোকেশন এটা। রাস্তা ফাঁকা, চালিয়ে ভালো লাগছে, অবভিয়াসলি উইদিন স্পিড লিমিট। সকাল সকাল একটা অ্যালার্ম বাজার পরের সিনারিও আমি বলি তোমাদেরকে, মনে হয় আজকে এখন না গেলে কি হবে না, এর 2 ঘন্টা পর যদি বেরোই তাহলে কেমন হয়। আচ্ছা, এই শ্যুটটা কি বাড়ির কাছে করা যেত? তো এই টাইপের নানা রকমের চিন্তাধারা মাথার মধ্যে আছে যখন আমি থাকি ঢাকার ভেতরে, হালকা করে এসিটা চলে, ঠান্ডা ঠান্ডা ঘর, আর অ্যালার্মটা বাজে। চোখটা আধা খুলেছে আর 90% চোখ বন্ধই আছে, আর প্রচন্ড ইরিটেটিং লাগে অ্যালার্মের আওয়াজটা শুনে। কারা কারা রিলেট করতে পারছো এই সিচুয়েশনটাই, কারা কারা পারছো আমাকে ডেফিনেটলি জানাও ভাই। ও ভাই, যা তা ওই মায়া ত্যাগ করে যে উঠে আসা, ওটার জন্য দুটো পাটা লাগে, ঠিক আছে।
তাহলে কারা কারা বুঝতে পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইকো পার্কের কাছাকাছি, ওই ক্যাফে কান্তের লেনের ওখানে। রাস্তাটা সুন্দর আছে, রাস্তাটাতে কখনো শ্যুট করিনি আগে। দেখা যাক। এত তাড়াতাড়ি আসার কারণ একটাই যে ভিড় যাতে না পাই। রাস্তায় তো ট্রাফিক আমি কিছু দেখতে পাচ্ছি না, প্লাস সানডে, তো আই থিঙ্ক আমাদের কাজটা ঠিকঠাকই হয়ে যাবে। এই রাস্তায় নাকি 40-30 নাকি স্পিড আছে, মানে নাই। ঠিক আছে, তাই হোক। জায়গাটা বেশ হ্যাপেনিং, ভালো সব জায়গা আছে, ক্রিকেট খেলছে ব্যাপক। আমাদের একটা ভুল হয়েছিল এখানটাতে, এই গেটে না, বলছে 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। যাই দেখি আগে 4 নম্বর গেট, দেখা যাক 4 নম্বর গেট দিয়ে ঢোকা যায় কিনা। লোকেশনটা একটু ডিসক্রাইব করলো সন্দীপন নিজেকে, যে লোক ছিল ওখানে, বলছে বাইক ছাড়া ঢুকতে হবে, বাইক নিয়ে ঢোকা যাবে না। একবার জিজ্ঞেস করে নেয়, এবার জিজ্ঞেস করলো তো বলছে এই লোকেশনটাতে যাওয়ার জন্য 4 নম্বর গেট দিয়ে তোমরা ঢুকতে পারবে। ওকে, এই হচ্ছে লেন, বাট এখন অবধি গেট খোলেনি। অনেক লোক দেখছি দাঁড়িয়ে আছে, দেখা যাক কতক্ষণে খোলে। চলো, রাস্তা পেয়ে গেছি, এবার একটু জায়গা দরকার। কোথায় কেমন কি জায়গা আছে একটু দেখি, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। লোকেশনে তো চলে এসেছি, বাট যেটার জন্য এসেছি সেটা একটু করতে আমার চাপ হচ্ছে। লোক আছে ভাই, বহুত লোক আছে। এবার এই টাইম ছাড়া খোলেও না, আর এই টাইমেও লোক আছে। সব মর্নিং ওয়াক পাবলিক আছে এখানে। দেখি, চিন্তা ভাবনা করি একটু। হচ্ছে কারেন্ট লোকেশন, আমরা যেখানে আছি ইকো পার্কের ভেতরে, গেট নাম্বার 6-এর ভেতরে, টু বি এক্স্যাক্ট। কিছু শুট করলাম আমাদের এলিক্সারকে নিয়ে অনেকদিন পর। ওয়েদারটাও বেশ সাথ দিচ্ছে, হাওয়া আছে, জ্যাকেটটা ঘেমে চান হয়ে গেছে আমার। অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড, র্যাপ আপের দিকে। আমাদের একটু অ্যাম্বিয়েন্স আর পাইপটা না দেখালে হবে না। ঘেমে যা চান হয়েছিলাম, এই হাওয়াতে চুল দেখে বুঝতে পারছো কোন লেভেলে হাওয়া চলছে। তো সুপারব। কাজ ডান, বেশ ভালো হলো, সুন্দর। অনেক দিনকার পেন্ডিং কাজগুলো, বাট আরেকটা জিনিসও ভেবে রেখেছিলাম, সেটা হওয়াটা একটু চাপ আছে, সেটা আমরা পরে আবার রিস্কেডিউল করবো কোনো একটা টাইমের মধ্যে। বাট এই অনেকদিন পর পর মাঝে মাঝে বাইক নিয়ে বেরোনো, এই টাইপের ভাইব এনজয় করা, সকালটা একটু চাপ হয় ডেফিনেটলি, বাট উঠে যাওয়ার পর এই টাইমটা একটু খুব কি বলবো, একটা পিসফুল ভাইব আসে, হ্যাঁ কি না? স্পেসিফিক্যালি এই জায়গাটার মধ্যে। সামনে আমরা ভেতর দিকেও ছিলাম, তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো রাস্তাটা, পুরো গাছের টানা রাস্তা। বাট এখানটাতে যেহেতু এই লেকটা আছে পিছন দিকে, তাই জন্য বেশ সুন্দর হাওয়া চলছে, ব্যাপক একটা ভাইব আছে। চলো লেটস গো, বেরোনো যাক। সকাল থেকে তো কিছু খাইনি, রাস্তায় কিছু পেলে একটু খাওয়া দাওয়া হবে, হালকা ফুলকা কিছু একটা। তো ইটস অল গুড। তো আমরা বেরোচ্ছি এখান থেকে। কোন দিক দিয়ে ঢুকেছিলাম আর কিছু শর্ট কোথায় নিলাম তোমাদেরকে আগে দেখাচ্ছি। গাড়ি চালানো শিখছে ম্যাক্সিমাম লোক, এটা খুব ডেঞ্জারাস জায়গা, এত ছোট রাস্তার মধ্যে এটা ঠিক না। এই যে এখানে বসার জায়গা আছে ডান দিকে, আর আমরা এইখানটাতে কিছু শ্যুট করলাম। এই রাস্তাটার জন্য মেনলি আসা ছিল, তো এখানেও কিছু নেওয়া হয়েছে, যেগুলো তোমরা সব ইনস্টাগ্রাম অফিসিয়াল রেড যেটা দেখতে পাবে, অ্যান্ড আমাদের ইউটিউব শর্টসও দেখতে পাবে। সকাল টাইম তো রাস্তা ফাঁকাই আছে, সেরকম কোনো ক্রাউড নেই, সুন্দর রাস্তা আছে। এবার হালকা হালকা না খিদে পাচ্ছে, এবার আমি ভাবছি যে বাড়ি গিয়ে খাবো নাকি এখানে কিছু খাবো, কনফিউজড, বোঝা যাচ্ছে না। অতটাও ইচ্ছা করছে না, ভাবছি আমি সেরকম হলে বাড়ি গিয়ে কিছু খাই, বাইরে আর কিছু খাবো না।
কত দিন নিকো পার্ক আসা হয়নি। কোন কালে এসেছিলাম একবার সব ফ্যামিলির সঙ্গে, ওই ছুটি ছাড়া আর ঘুরতে আসে না হলে ফ্যামিলি রিলেটিভদের সঙ্গে দেখা গেল ঘুরতে ঘুরতে এলাম, তাও কোন কালে এসেছি ছোটবেলায়, তারপরে আর হয় না। হ্যাঁ, প্ল্যান করতে হবে একবার। বাইপাস দাবার পেছনে দাঁড়ালাম, এখানে একটা জুসের দোকান আছে, তো জল কিনলাম আর দুটো পাইনাপেল জুস খাবো, ওই জন্য গলা শুকিয়ে গেছিলো। ও সন্দীপন জল এনেছিল, বলেছিলাম ওকে আমার ব্যাগে জায়গা ছিল না, জল শেষ, ঠান্ডা জল খেয়ে আমার একটু ঠিকঠাক লাগছে। দুটো চিনি ছাড়া পাইনাপেল জুস খাওয়া হবে, অ্যান্ড দেন বেরোনো হবে। রোদটা একটু চড়া উঠে গেছে একদম প্রপার। চলো এনজয় করা যাক, চিয়ার্স। নাইস। জলটাই খেতে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে না, জুস আছে, তো জুস খাওয়া হোক। ঠিকই আছে, একদম গরমে ঘেমে চান, তাই জন্য কিছুটা খেয়ে নি, ঠিক আছে। আর তেলে ভাজা খেতে ইচ্ছা করছিল না, না খাবো না সব কিছু। আর একটা হয় না, একটা ভেতর থেকে একটা ব্যাপার আছে, কখনো ইচ্ছা করলো ঠিক আছে সানডে ফান্ডে আছে খেয়ে নিলাম, আর ইচ্ছা না করলে বেরিয়েছি বলে যে খেতে হবে এর কোনো মনে নেই। তো ঠিক আছে, চলো, আমাদের কাজ বাজ সব ভালোই হলো, লেটস গো, বাড়ি যাই, একটু রেস্ট নেওয়া হবে, বাড়ি গিয়ে ফ্রেশন আপ হয়ে এসিটা চালিয়ে একটু বসতে হবে। হা হা হা, আমি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর ওটাই বলছিলাম, ঠিক আছে চলে আসবো, তো দিয়ে তো একটু বসা হবে, দুপুরবেলাতে একটু হালকা করে ঘুম হবে। মনকে কত বোঝাতে হয়, আলিসবেল বলা ব্যাপার আছে, আলিসবেল, ঠিক আছে, তুমি ঘুম পাবে, আবার চিন্তা নেই। বাড়ি ঢুকলাম, ফ্রেশন আপ হয়ে একদম ক্যামেরা ধরছি, ঘেমে চান, এত গরম বাইরে, বুঝলাম। হেভি ঠান্ডা ছিল বাইরে, হেভি ঠান্ডা। আমি যখন যাচ্ছি তখন আমার এই ছোট বাচ্চাটা এসে ঘুমাচ্ছে, তোমাকে ডিস্টার্ব করলাম না, ডিস্টার্ব করে নি তোমাকে আমি, নয়তো তোমাকে আমি ডাকলাম না, তো ঘুমাতে পারতা তুমি। খেলছে রে। ঠিক আছে, দেখি সব ডেটা ট্রান্সফারে ফাইলগুলোকে বসাবো, বসিয়ে দিই, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে, আর কিছুই না। রোদ, সুন্দর ওয়েদার, সুন্দর। এই যে নিচে এখন ট্যাঙ্কি ক্লিনিং এর কাজ চলছে। এই হচ্ছে আজকে লাঞ্চ। এটা কি করেছো মাম? ডিমের মাঞ্চুরিয়ান। এটা মামের রেসিপি আজকের, এটা আমরা ট্রাই করব। ডাল আছে আর একটু সবজি আছে, এটাকে একটু ট্রাই করা যাক কেমন লাগছে দেখি। ওয়াও, নতুন, পুরো নতুন, হেভি লাগছে, কিন্তু দারুণ লাগছে, ব্যাপক লাগছে। তো এটিএম এসেছিলাম, ছোটো কাজ ছিল, কমপ্লিট হলো সেটা। অ্যান্ড আজকে বিকেল থেকে ভাবছিলাম এই টাইপের ছুটি ছাটার দিনগুলোতে আমার খুব ফুচকার টান আসছে, তো এখান থেকে একটু কাজ হয়ে গেল, একটু যাবো এক রাউন্ড ফুচকা খাবো ছোট্ট করে, আর একটু বেশি খাওয়ার ইচ্ছা আছে, দিয়ে ওখান থেকে সবজি বাজার করবো, কিছু মামা একটা লিস্ট দিয়েছে, টুকটাক আর কিছুই না, রাউন্ড মারি একটা, দেখি। आलू वाला आता तो मुझे बड़े देवो जल्दी क्या मेरे সানডে আছে, একটা ছোট্ট করে চিটমিল না করলে হবে না। অর্ডার দিয়েছিলাম চাউমিন থেকে, সাংহাই স্টাইল মেফুন মিক্সড, আর তার সঙ্গে হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন। অ্যান্ড মাম বললো কালকে মামের সোমবার আছে, তাই জন্য ষষ্ঠী, তাই মাম ভাত খাবে, তো মাম চিকেন আর ভাত খাচ্ছে, আর আমি রাইস নুডলস আর চিকেন খাচ্ছি, দেখাচ্ছি। চলে এসছে, এটা আমার বেশ ভালো লাগে, লাইটের উপরে থাকে, মানে মামের হচ্ছে প্ল্যানিং, তাই মামের নাম করছিলাম আমি। মাম আলাদাই লেভেলের ভাই, তুমি বুদ্ধি লাগিয়েছো। আমরা সেদিন নিয়ে গেলাম আমি এখান থেকে, তোমরা দেখলে
কটা 4-5টা মতন সাপ্লিমেন্টের 2 কেজি ডাব্বার মধ্যে জল ভরে নিয়ে গেছি। কটা আছে দেখাচ্ছি। কালকে সকালবেলাতে মানে আজকে 5 গাড়ি আসার কথা ছিল, 2 গাড়ি জল এসছে, 3 গাড়ি আসেনি। এখানে 5টা ছিল, কটা আছে দেখো, এখন আর 2টো আছে। বুদ্ধিমান বাচ্চা আমার, বুদ্ধিমান। তাহলে আমার বুদ্ধিটা ঘরের মধ্যে রাখবো নাকি? সীমিত, বাইরে কথা বলছো না। গোবিন্দ খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি, থাম্বনেল রেডি, ব্লগ চাপাবো, তাড়াতাড়ি শুতে যাবো। কালকে থেকে উইকডে স্টার্ট হচ্ছে আমাদের, মানে হচ্ছে কালকে সকালে জিম আছে। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এতটুকু দিয়ে রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন হোয়াট, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।